এই যে লোকগুলো, এনারা এনারা আমাদেরই ভাই। তো এনারা কেন জঙ্গলে থাকে, কেন তারা আজকে এই বেশ, আমরা সেটাই জানতে চাবো, সেটাই জানার চেষ্টা করবো তাদের থেকে। দেখি তারা কি বলে। এই দেখেন কি ভয়ঙ্কর আচরণ করছে তারা। তো আমরা তাদের কিছু প্রশ্ন করি, দেখি তারা উত্তর দিতে পারে কিনা। এই দেখেন একটা অবস্থা দেখেন। তো তাদের কথা হচ্ছে, বাংলাদেশে এই যে একটা কাহিনী হয়ে গেল যে একটা হিজলার মতো পোলারে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করছে, এই কারণে তাদের মনের দুঃখ এটাই, এই কারণে তারা শহর বহর ছুঁয়া জঙ্গলের ভিতরে থাকে। এই দেখেন ভাই, আপনি কিছু বলেন। আমার বলার কথা একটাই, ওই সুদর্শন পুরুষ হিসাবে গণ্য হবে না। ওকে যদি দেশ থেকে বাইর করে দেওয়া হয় তখন আমরা সবাই যাবো, তার আগে না। তার মানে তারা এখন বনবাসে চলে আসছে, এক কথাই শেষ, তারা এখন বনবাসে। তাদের আচরণ ঠিক মনে হচ্ছে না। তো আমাদের এখানে থাকা এতটা সেফ না। আমরা মনে তো আজকে আমরা জঙ্গলে ঘুরতে আসলাম। আসার পর একটা মর্মান্তিক ঘটনা দেখলাম, যেটা হচ্ছে এই যে লোকগুলো, এনারা আমাদেরই ভাই। তো এনারা কেন জঙ্গলে থাকে, কেন তারা আজকে এই বেশ, আমরা সেটাই জানতে চাবো, সেটাই জানার চেষ্টা করব তাদের থেকে। দেখি তারা কি বলে। এই দেখেন কি ভয়ঙ্কর আচরণ করছে তারা। তো আমরা তাদের কিছু প্রশ্ন করি, দেখি তারা উত্তর দিতে না। এই দেখেন এক একটার অবস্থা দেখেন। আচ্ছা ভাই আপনারা তো আমাদেরই ভাই। তো আপনারা এই জঙ্গলে কি করছেন? এত বড় একটা জঙ্গল, এখানে আপনাদের ভয় লাগে না? এখানে আসার কারণ কি আপনি জানেন না? না তো জানি না। গত 2 দিন ধরে নেটে তুলপার হয়ে যাচ্ছে সুদর্শন পুরুষ। আমরা কি কোনো অ্যাঙ্গেলে কম? আমরাও পুরুষ। আপনারাও পুরুষ। তো আপনারা জঙ্গলে কি করছেন? এত সুন্দর সুন্দর শহর ছুঁয়ে, বাড়ি ঘর ছুঁয়ে আপনারা এই জঙ্গলে কিছু আছে? এই জঙ্গলে কিছু নাই। তো এই জঙ্গলে কেন থাকেন আপনারা? বলেন আপনি বলেন। এই জঙ্গলে থাকার আসলে মূল উদ্দেশ্যটা কি? ওইরকম একটা বাজে চেহারার লোকরে যদি সুদর্শন পুরুষের আখ্যায়িত করে অ্যাওয়ার্ড দেয় বাংলাদেশ সরকার, তা আমরা কোন অ্যাঙ্গেলে কম? দেখেন তো, দাড়িমোট সবে আছে, পেজ সুন্দর, দেখতে ভালো। তা আমরা কোন অ্যাঙ্গেলে ওই ঢাকা শহর বা অন্য থাকতে পারি? আমরা তো থাকতে পারি না। এরকম একটা লোকরে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমরা কিভাবে ওই জায়গায়? তো তাদের কথা হচ্ছে, বাংলাদেশে এই যে একটা কাহিনী হয়ে গেল যে একটা হিজলার মতো পোলারে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করছে, এই কারণে তাদের মনের দুঃখ এটাই, এই কারণে তারা শহর বহর ছুঁয়া জঙ্গলের ভিতরে থাকে। এই দেখেন ভাই, আপনি কিছু বলেন। আমার বলার কথা একটাই, ওই সুদর্শন পুরুষ হিসাবে গণ্য হবে না। ওকে যদি দেশ থেকে বাইর করে দেওয়া হয় তখন আমরা শহরে যাবো, তার আগে না। তার মানে তারা এখন বনবাসে চলে আসছে, এক কথাই শেষ, তারা এখন বনবাসে। তাদের আচরণ ঠিক মনে হচ্ছে না। তো আমাদের এখানে থাকা এতটা সেফ না। আমরা মনে হয় আমাদের চলে যেতে হবে।